টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালী। পানি কমতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ, বরং পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। বিস্তারিত এরশাদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চারদিকে পানি কমছে, কিন্তু বাঁশখালী মানুষের দুর্ভোগ যেন কমছে না। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে ধসে পড়েছে হাজারো ঘরবাড়ি, তলিয়ে গেছে কৃষিজমি, পুকুর ও চিংড়িঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, কালভার্ট ও সেতু। সরকারি হিসাবে বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়েছে। দুর্গতদের দাবি ত্রাণের পাশাপাশি দ্রুত পুনর্বাসন। মানে জায়গা সম্পত্তি কিছু নেই, একখান বাড়ি আছে, বাড়িঘর বিক্রি পাই গিয়ে জিনিসপত্র বিক্রি হতে গিয়ে যায়। কিছু নেই, ঘর বাড়ি আত্মসত্ত্ব নেই, ইয়ান থাকিবার মতো ব্যবস্থা নেই। ইয়ান না আল্লাহ সহযোগিতা সরকারি বা কিছু পাইলে আরো থাকতে গিয়ে আমার বাড়ি মারা গিয়েছে আজকে 7 বছর, প্রায় বেশি আসা খাই মানে জাঙ্গা জন আর মরার গন্ডা থাকে না ভাই। আমার বাড়ি মরগা আর যখন আমার দুঃখ কষ্ট চলি, আমার বাড়ি বেশি আসা খাই বেশ উবে আর নিজে চলতে হস্ত আর ওরও চলে নিহারে। এখন কিছুদিন আগে তো কিছু করি নিহারে তেলের দ্বারা বাদ দিয়ে মানে তুমি যা হয় তা নিয়ে খাই, মানে আপনার কিছু নেই, নিশ্চয় হবে আপনার এখন সম্পদ কিছু নেই। 17 বছর জামাই মারা গেছে, ঠান্ডা করে আসলে কোন বন্যায় আর ঘর গান করে গিয়ে অন্যঘর খাওয়া দাওয়া করে পাঠাই। তলিয়ে গেছে বীজতলা, আউশ ধান, সবজি ক্ষেত, প্রায় 2,500 পুকুর ও 310টি চিংড়িঘের। প্রায় 400 হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজির আবাদ আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 35,000 কৃষক। দাম সরকার সহযোগিতা বহুত গড়ের লেবা গিয়ে পানি বাসে দিয়ে বসালে তার এখন একটা হলিকে জেলে বাড়ি বাচ্চা নিয়ে হাত মারে এখন কিছু বাঁধি তুলে না পারি তুলে বলে বাঁধি গিয়ে আর তখন আরো বহুত অসুখ আছে। চুলো চলা নাই দিয়ে কাটতে চলে জ্বর পরে গিয়ে 2 গরজ বা স্টাফ চাই যে রাখেন না পারে এগর গান ও যে কি গড়াইব থবিক গান ওর হাসা নাই আপাতত তারা প্রায় 27 দিন না দিয়ে একটা জায়গা মাঝে আশ্রয় লইয়ে ইয়ে দে আছে ইয়ে বসবাস করো। আমার অনুরোধ আবেদন করলাম তারা গ্রামের আছে আবাদি আর অনেক হামেন না নিজে দুর্গন্ধ করে হয় জ্বর জ্বর পানি আর ভালো গই এই দুর্গন্ধ করে হয় স্থান নাই। দুর্যোগের সবচেয়ে বড় সংকট এখন খাবার ও বিশুদ্ধ পানির। জলাবদ্ধতার পাশাপাশি বাড়ছে জলবাহিত রোগের সংখ্যা। বন্যায় এ পর্যন্ত পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। ডায়রিয়া সহ বিভিন্ন কারণে আরও 2 জনের মৃত্যু হয়েছে। দুর্গত মানুষের মাঝে ইতোমধ্যে 1,30,000 পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে প্রশাসন। আরও 70,000 ট্যাবলেট বিতরণের প্রস্তুতি রয়েছে। আমরা যতটুকু দেখেছি প্রায় 1 লক্ষ মানুষ পানিবন্দী ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে পানি নেমে যাওয়াতে পানিবন্দী পরিবারের সংখ্যা কমেছে, যা আমাদের শুধু কৃষি এবং মৎস্য সম্পদ ক্ষেত্রে প্রায় 104 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের প্রায় 4 জন মানুষ পানিতে ডুবে মারা গিয়েছে এবং 2 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে। 4,000 থেকে 4,500 মাটির ঘর টোটালি ডেস্ট্র হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে এবং অন্তত প্রায় 5 থেকে 6,000 আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামতে শুরু করলেও বাঁশখালীর মানুষের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এখন তাদের প্রয়োজন শুধু ত্রাণ নয়, নিরাপদ আশ্রয়, জীবিকা পুনরুদ্ধার এবং দ্রুত টেকসই পুনর্বাসন। চ্যানেল এস নিউজ ডেস্ক।